আসসালামু আলাইকুম। মন্ডলস কুকিং এ এসে গেছি আপনাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হচ্ছে পেঁপে ভাজা। পেঁপে ভাজাটা তৈরি করার জন্য আমি এখানে যেসব উপকরণ নিয়েছি, এখানে একটা কাঁচা পেঁপে নিয়েছি 300 গ্রাম পেঁপে, তার সঙ্গে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, নিয়েছি রান্নার তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, জিরে ধরে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি এখানে 5 ফোড়ন। তবে 5 ফোড়নের মধ্যে আমি কিন্তু এখানে জোয়ানটা বাদ দিয়েছি। এটা এখানে আমার 4টে জিনিস আছে, জিরে, কালো জিরে, মেথি আর মৌরি। তো প্রথমে আমি পেঁপেটাকে ভালোভাবে কেটে ছোট করে টুকরো করে নেব। পেঁপেটাকে আমি ভালোভাবে কেটে ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো পেঁপেটা আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, এটা পরিমাণ মতো দেবেন। আমি এখানে ছোট চামচার 1 চামচা দিলাম। লবণটা দেব পরিমাণ মতো, এটা স্বাদ হিসাবে দিতে হবে। আর দেব আদা রসুন বাটা, ছোট চামচা 2 চামচা দিলাম। আর যে আমি পেঁয়াজটা নিয়েছিলাম সেটা টুকরো করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এতে কিছু পরিমাণ পানি, অল্প পরিমাণ দেব, দিয়ে এটা মুখে উল্টিয়ে আমি এটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও সেদ্ধ করতে পারেন। এবার আমি এটা গ্যাসের চুলোয় সেদ্ধ করে নেব। পেঁপেটা সেদ্ধ করা হয়ে গেছে, এই দেখুন। তো এবার আমি এটা ভেজে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল ঢেলে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দেবো। এবার তেলটা গরম হয়ে যাবে, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। তেলটা গরম করা হয়ে গেছে, এবার আমি যে 5 ফোড়নটা নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর একটু ভাজা হয়ে গেলে আমি পেঁপেটা দিয়ে দেবো। এবার পেঁপেটা দিয়ে দেবো। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, এটা ঝাল হিসাবে দেবেন। আর দেবো জিরে ধনের গুঁড়োটা, এখানে আমি 2 চামচা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পেঁপেটা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার পেঁপেটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি ওভেনটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব। এই হলো আজকের আমার রেসিপি পেঁপে ভাজা। তো পেঁপে ভাজাটা আমি কত কম তেল মশলা দিয়েই করলাম, আপনারা দেখতে পেয়েছেন ঠিকই। তো আমার এই পেঁপে ভাজার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।